আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনারা যারা 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এই যে সামনেই আপনাদের পরীক্ষা, অথচ রমজান মাস চললো, ঠিক আপনাদের মনোযোগ সহকারে পড়াশোনা হয়ে ওঠেনি। ঠিক যেমনটা আপনারা পড়াশোনা করতে চান তেমনটা কিন্তু এই রমজান মাসের জন্য হয়নি। এদিকে সামনেই ঈদে প্রত্যেকটা শিক্ষার্থীর 7 থেকে 10 দিনের মতো একটা গ্যাপ চলে আসে। তাহলে আবারও সামনে আপনাদের একটা বড় গ্যাপ পড়ার সম্ভাবনা রয়েছে পড়াশোনায়। তাহলে এই যে ঈদে আপনাদের আসলে কি করণীয়, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আপনারা যারা তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের এই চ্যানেলটি যদি এখনো আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আপনাদের তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের সকল আপডেট এমনকি সকল প্রকার গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল কিন্তু আমরা আমাদের এই চ্যানেলেই শেয়ার করব। তো দেখুন, আপনারা যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে, আপনারা যারা ভাবছেন যে এই যে ঈদে 7 থেকে 10 দিন আসলে কি গ্যাপ দেওয়া উচিত হবে, না, এটা কোনো দিনও আপনাদের, যদি এই যে একটা দিনও, এক কথায় আপনাদের গ্যাপ দেওয়া যাবে না, একটা দিনও না, এমনকি ঈদের দিনও আপনাদের গ্যাপ দেওয়া যাবে না। যদি আপনারা বেঁচে থাকেন তাহলে অনেক ঈদ উদযাপন করতে পারবেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখুন, যদি আপনার তৃতীয় বর্ষ পরীক্ষা খারাপ হয়ে যায়, এমনকি চতুর্থ বর্ষ পরীক্ষা খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে 1 বছর ফেলের গাড়ি নিয়ে চলতে হবে, এমনকি অনেকের অনেক প্রকার কথা শুনতে হবে। এখন আপনি বাসায় যে কি করবেন ঈদের মধ্যে, সর্বোচ্চ আপনার ফুপু বা খালু বা যেই আসুক বাসায়, ভাই বোন, আপনার তাদের সাথে হয়তো বা একটু আনন্দময় সময় কাটাবেন, কিন্তু সেই আমাদের কাছের আপনজনরাই কিন্তু আমাদের রেজাল্ট খারাপ হলে কথা শোনাবে, আমাদেরকে কষ্ট দিবে। তাই আমাদের উচিত হবে না যে এই মুহূর্তে কিন্তু পড়াশোনা বাদ দিয়ে তাদের পিছনে আমরা কিছুটা আনন্দময় সময় কাটাই। হ্যাঁ, হয়তো বা আপনারা যদি একটু কষ্ট করেন এই মুহূর্তটা, তাহলে হয়তো বা তাদের সঙ্গে আপনি প্রায় 1 বছর কেন, পরবর্তী বছরগুলো কিন্তু আপনি সুন্দর করে সময় করে তাদের সঙ্গে গিয়ে ভালো সময় কাটাতে পারবেন। কিন্তু এইবার কিন্তু নয়। এইবার একটা কথাই মাথায় রাখবেন, আপনি বাসায় যাচ্ছেন যান, সমস্যা নাই, বাসায় যেহেতু যেতেই হবে বছরের দিনে, তবে অবশ্যই আপনি বাসায় যাবেন, এমনকি আপনি আপনার জন্য প্রথমেই একটা পড়ার মতো জায়গা তৈরি করে নিতে হবে, আপনার পড়ার জন্য একটা প্লেস তৈরি করে নিতে হবে। তাহলে পড়তে বসার একটা জায়গা তৈরি করতে হবে, যে জায়গাটাতে আপনাকে কেউ বিরক্ত করতে পারবে না, যে ঘরটাতে সবার মূলত যাওয়ার সম্ভাবনা কম, সেই ঘরটাতে আপনার পড়াশোনার জায়গা তৈরি করে নিন। এবং আপনি চিন্তা করবেন প্রতিদিন সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে অন্তত 2 ঘন্টা করে পড়াশোনা করার, 2 ঘন্টা করে পড়াশোনা, ঘুম থেকে ওঠার আগে, প্রতিদিন ঘুম থেকে ওঠার আগে 2 ঘন্টা সময় একটু পড়াশোনার চেষ্টা করবেন। এরপরে সবার মাঝে কিন্তু পড়াশোনা একটু কম হবে, মানে সবার সঙ্গে কথাবার্তার মাঝে। তারপরে দিনে চেষ্টা করবেন যে সবার সঙ্গে কথা বলছেন, তবুও মাঝখানে সময় করে নেবেন যেন আরো 2 ঘন্টা আপনারা দুপুরের আগে পড়া শেষ করতে পারেন। অর্থাৎ আপনারা চিন্তা করবেন যে সকাল 7টার আগে 2 ঘন্টা পড়া আপনাদের কমপ্লিট হতে হবে, এবং দুপুর 1টার আগে অন্তত 2 ঘন্টা পড়া অন্তত কমপ্লিট করতে হবে। এরপর চিন্তা করবেন বিকালে 2 ঘন্টা কমপ্লিট করার, মানে সন্ধ্যার আগ পর্যন্ত 2 ঘন্টা কমপ্লিট করার। সে যে কোনোভাবেই হোক আপনাকে সময় করে নিতে হবে, এই যে আপনার পড়তে বসার জায়গায় চলে যেতে হবে, এবং রাতে কমপক্ষে 2 ঘন্টা পড়াশোনা করে ঘুমাতে হবে। এই যে 8 ঘন্টা, এই 8 ঘন্টা সময় যদি আপনি ঈদের মধ্যে কাজে লাগাতে পারেন, তবেই কিন্তু আপনার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো শিক্ষার্থী এই সময়টা মেনটেন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আপনি পরীক্ষার পড়ার জন্য যখন পড়তে বসবেন, অর্থাৎ বাসায় থেকে ঘুরে এসে যখন পড়তে বসবেন, তখন আপনার মনে হবে যে আমার তো কিছুই পড়া হয়নি, আপনি একটা হতাশার সাগরে ডুব দিয়ে যাবেন তখন। তাই আপনাদেরকে বলবো যে এই সময়টা অন্তত কাজে লাগান। এই যে বাসায় যাচ্ছেন, যার কারণে ভিডিওতে কিন্তু বাসায় যাওয়ার এই মুহূর্তে আমাদেরকে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ আমরা প্রতিদিন 8 ঘন্টা পড়াশোনা করব। আমরা প্রতিজ্ঞা নিয়ে বাসায় যাচ্ছি, আমরা এই প্রতিজ্ঞা নিয়ে বাসায় যাচ্ছি যে কমপক্ষে আমরা 8 ঘন্টা পড়াশোনা করব। আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব,
করব যে 8 ঘন্টা অবশ্য আপনারা পড়াশোনা করবেন। এই 8 ঘন্টা সবাই প্লিজ এই মুহূর্তটা আপনাদের জন্য রাখুন। এমনকি ঈদের দিনও আপনারা চিন্তা করবেন অন্তত 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করার। যদি আপনারা ঈদের দিনও যদি 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করেন, এমনকি বাসায় গিয়ে প্রত্যেকটা দিন 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা রাখি আপনাদের পরীক্ষার ফলাফল ভালো হবে। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাদের পরীক্ষার ফলাফল ভালো দেবে। অবশ্যই এর মধ্যে নামাজ কোরআন তো পড়বেন, নামাজ কোরআনের বিকল্প কিন্তু নেই। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, নিজে পরিশ্রম করতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। তাই অবশ্যই আপনারা প্রচেষ্টা চালিয়ে যান, আপনাদের ফলাফল ভালো হবে। এই ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।